নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে হেলদি আর টেস্টি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা থেকে বড় সকলের জন্য এই ডালটা যেরকম উপকারী সেরকমই সকলের খেতে ভালো লাগবে, কারণ এটা সেরকমই টেস্টি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপির নাম হচ্ছে পালং ডাল। পালং ডাল করার জন্য আমি প্রথমে মুগের ডাল, মসুর ডাল 25 গ্রাম করে নিয়ে নিয়েছি। এটা শুধু অড়হর ডালেও করতে পারেন, তাতেও ভালো টেস্ট হয়। আর মুগের ডাল আর মসুর ডাল মিশিয়ে করলেও ভালো টেস্ট হয়। এটা আমি ধুয়ে নেব ডালটা। দুটো ডাল ধুয়ে নিয়েছি। প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে ইনগ্রিডিয়েন্টস লিস্টগুলো দেওয়া আছে। প্রেসার কুকারে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার এতে আমি যে বাটি করে ডাল নিয়েছি সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে। অল্প একটু সামান্য নুন দিলাম। এবার এটা হাই মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়া গরম করে তাতে তেল দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেলটা যে যেরকম পরিমাণ খান সেরকম দেবেন, কম তেলেও হবে বেশি তেলেও হবে। এখানে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা জিরে, ধনে আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতে দেব। খুব তেল গরম হয়ে গেলে তখন দিলে কিন্তু ফোড়নটা পুড়ে যায়, তাই একটু ঠান্ডা থাকতে থাকতেই দেবেন। আর এখানে রসুন 4টে থেকে 5টা কোয়া মতো কুড়ে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। রসুনটা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা চাইলে কিন্তু আপনি পেঁয়াজ রসুন ছাড়াও এই ডালটা করতে পারেন। এতে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিতে হবে। এরপর আমি এতে একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি এতে নুন দেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। টমেটোটা গলে যাবে আর এই পুরো মশলাটা মাখা মাখা হয়ে আসবে, তেল বেরিয়ে আসবে গ্রেভি থেকে। দেখুন হয়ে গেছে, টমেটো গলে ভালো জল বেরিয়েছে। এটা রেডি। এবার আমি এখানে 200 গ্রাম পালং শাক নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটা কেটে নিয়েছি। এই মশলাটাতে এবার পালং শাকটা দিয়ে দিতে হবে। পালং শাকটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে নুনটা পালং শাকের সাথে মিশিয়ে যায় আর জল বেরোতে শুরু করে। এতে করে পালং শাকটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর ভালো করে মেশানোর পর এটা ঢাকা চাপা দিয়ে দেব। পালং শাকটা ঢাকা চাপা দেব। এবার হচ্ছে মাঝে মাঝে আমাকে খুলে কিন্তু চেক করতে হবে। আবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পুরোটা যাতে সেদ্ধ হয়ে যায়। পুরোটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢালার সময় ক্যামেরার লেন্সে ছড়িয়ে গিয়েছিল, তাই কিন্তু সেই ফুটেজটা নেই। আমি এখানে ডালটা অ্যাড করে দিলাম পালং শাকটা সেদ্ধ হওয়ার পর। এবার যদি আরও কেউ চান জল অ্যাড করতে তাহলে জল অ্যাড করতে পারেন, না হলে একটু ঘন ঘন হলেও ভালো হয়। আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটা ফুটিয়েছি যাতে ভালোভাবে পালংয়ের সাথে ডালটা মিশে যায়। এরপর এখানে 1 টিস্পুন গরম মশলা দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমার ডালটা পুরো রেডি। আমি ওভেনটা অফ করে দেব। ভাতের সাথে আপনি এই 1 বাটি ডাল যদি থাকে তাহলে খুবই পুষ্টিকর একটা খাবার হয়, আর সকলেরই একটু ভিন্ন ধরনের ডাল টেস্ট করা হয়।